মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রেড রোডে তখন তার কেন্দ্রে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়েই তার গলায় চ্যালেঞ্জ। ভবানীপুরে দাঁড়িয়ে একেবারে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। ভবানীপুরে এতক্ষণ রয়েছি তাই মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন এমনই দাবি করছেন শুভেন্দু। ভবানীপুর থেকে আজ আমি 36টা সরস্বতী পুজোর নিমন্ত্রণ পেয়েছি এমনই দাবি শুভেন্দু অধিকারীর। স্বপন দাশগুপ্তের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি পুজোতে অংশগ্রহণ করতে এসেছিলেন, নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন এবং তার পাশাপাশি জনসংযোগের ছবিও আমরা দেখতে পেলাম ভবানীপুরে। কি বলেছেন শুভেন্দু অধিকারী আজ শুনুন। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। এখানেই শেষ নয়, রেড রোডে মালা দিয়ে আসার পর মালা ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী স্যানিটাইজ করান এমনই দাবি করছেন শুভেন্দু অধিকারী। শুনুন কি বলছেন তিনি। রেড রোডে যাই প্রতিবারে, তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। চলে আসার 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন, সেই জন্য করতো। শুভেন্দু অধিকারী ভবানীপুরে তিনি এখন রয়েছেন, তিনি জনসংযোগ করছেন এবং সরস্বতী পুজোর নিমন্ত্রণ রক্ষা তিনি করছেন। তবে ভবানীপুরে যাওয়ার আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর মুখে একাধিকবার ভবানীপুর চ্যালেঞ্জ। আগে কি বলেছিলেন তিনি শুনুন। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন, হারবেন, হারবেন। এর আগে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন তুলে ধরলাম আপনাদের সামনে। আর আজ তিনি যা বলেছেন ভবানীপুরে গিয়ে, অর্থাৎ তিনি এতক্ষণ ভবানীপুরে রয়েছেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়ে পড়েছেন। এই একাধিক বক্তব্য এবং দাবি, চ্যালেঞ্জ সমস্ত কিছু পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন 36টা পুজোয় আমন্ত্রিত আমি, তার মানে এতদিন যেটা বলে আসতেন চরম মিথ্যা কথা। অমিত শাহ বলেছেন যে বাংলায় সরস্বতী পুজো করতে দেয় না তৃণমূল কংগ্রেস। এই যে এতদিনকার যে মিথ্যা কথা, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।